ত্বকের সমস্যা থেকে শুরু করে চুল পড়া, খুশকি, বিশেষ করে পেটের সমস্যা, হজম, আমাশয়, বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যাবে এই একটা শাকের মাধ্যমে। এটা হলো থানকুনি শাক, ভীষণই উপকারী। এই যে আমি থানকুনি শাক নিয়ে নিয়েছি, এখন পাতাগুলো এইভাবে ছিঁড়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা কিন্তু গ্রামের আনাচে কানাচে, এমনকি এখন সচরাচর বাজারেও সবসময় পাওয়া যায়। আর নিয়েছি চিংড়ি শুটকি। যে কোনো শুটকি আমি গরম জল দিয়েই পরিষ্কার করে নিই, তাহলে বালিটা চলে যাবে। আমি একটুখানি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। যারা থানকুনি পাতা খেতে পছন্দ করে না, আজকের ভিডিওটি দেখলে বা এরকম করে রেসিপিটা করে খেলে বারবার খেতে চাইবে। যেহেতু থানকুনি পাতার ভর্তা, তাই আমি সরিষার তেল নিয়েছি, দিয়েছি একটা পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুন, আর দিয়েছি শুকনা মরিচ 3-4টা। তারপরে দিয়েছি জল ঝরিয়ে রাখা শুটকি মাছ। এখন একটুখানি ভেজে নেব, শুটকির গন্ধটা চলে যাবে। দিয়ে দিব কালো জিরা, এটা এমনি জিরা। কালো জিরাটা কিন্তু ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য। মনে পড়ে ছোটোবেলায় কাঁচামরিচ, জিরে আর লবণ দিয়ে থানকুনি পাতা বাটা খেতাম, একটুও ভালো লাগতো না, কিন্তু খেতে হতো শরীরের ভালোর জন্য। এখন দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। আজকে আমি যেভাবে থানকুনি পাতা ভর্তা করব, এরকম করে কিন্তু বারবারই খেতে মন চাইবে। থানকুনি পাতা রোজ এইভাবে খেলে মুখে অরুচি আসবে না। একটুখানি দিয়ে দিয়েছি জিরে গুঁড়া। এইটা কিন্তু আমি মূলত শুটকিটা ভালোভাবে কষাচ্ছি। এখন দিয়ে দিব ধনে গুঁড়া। থানকুনি পাতা সাধারণত কাঁচাই খেতে হয়, তাহলে এইটার পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। সকালবেলা উঠে খালি পেটেও থানকুনি পাতা খাওয়া যায় চিবিয়ে, তাতেও ভীষণ উপকার হয়। শুটকি মাছ ভাজা শেষ, এখন নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আজকে ভর্তাটা শিলনোড়ায় করব। অল্প অল্প করে শুটকি দিব আর থানকুনি পাতা অ্যাড করব। থানকুনি পাতা দেওয়ার পরে একটু কাঁচা মরিচ দিব আর দিব সামান্য লবণ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন। শুটকি মাছ ছাড়াও কিন্তু এই ভর্তাটা করা যায় শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে, তবে স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি শুটকিটা দিয়েছি, যাতে করে যারা খেতে পছন্দ করেন না থানকুনি পাতা, তারাও খাবে, পছন্দ করবেন। এই যে বাটা শেষ। শিলনোড়ায় বাটা ভর্তার আলাদাই স্বাদ আসে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে আমার কাছে একটু বেশি ভালো লাগে শিলনোড়ার ভর্তা, অর্থাৎ শিলনোড়ায় বেটে নেওয়া যে ভর্তাটা। ভর্তা প্রায় কমপ্লিট। এখন আমি প্লেটে সাজিয়ে নিব। যেহেতু প্রথমে আমি সরিষার তেল ব্যবহার করেছি, তাই লাস্টে আর কাঁচা সরিষার তেল অ্যাড করিনি। এখন একটুখানি সাজিয়ে নিয়েছি কয়েকটা থানকুনি পাতা দিয়ে। এরকম করে আপনারা ভর্তা করলে বাড়ির শিশু থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।